কিন্তু তুই কুসুম, কিসের কুসুম, কিসের কুসুম? লজ্জা লাগে না? আপনার মনে হয় যে আপনি সেকুলার, আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। না পোষালে বেরিয়ে যান। সেকুলারদের বলছি, ভারতে না পোষালে গেট আউট। বিষয়টা বলি যে কিছুদিন আগে আমাদের জম্মু কাশ্মীরের পাহেলগামে যে ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং মানে কোনো নিন্দার ভাষা নেই এটা বলার। মানে এটা না হলেই ভালো হতো, এটা খুবই খারাপ হয়েছে, এটা না হলেই ভালো হতো। কিন্তু এটা হওয়ার পরে আমরা যেটা আমাদের রাজ্যের আর বাংলা চ্যানেল এবং যে সঞ্চালক মহিউর রঞ্জন ঘোষ উনি যে প্রোগ্রামগুলো করছেন, আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে উনি সরাসরি সংবিধানকে আক্রমণ করছেন, সংবিধানের নিরপেক্ষতা নিয়ে আক্রমণ করছেন, যারা সংবিধানে সেকুলারিজমে বিশ্বাসী তাদের আক্রমণ করছেন। এবং উনি এটাও বলছেন যে যারা সেকুলার তাদেরকে দেশ থেকে বেরিয়ে যেতে হবে। কেন আমরা বেরিয়ে যাব? যেখানে ঘটনাটা ঘটেছে সেটা কেন্দ্রশাসিত অঞ্চল, ওখানে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা ভারত সরকার আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি দেখবেন। এর জন্য কেন দায়ী হবে সেকুলাররা? এবং এটাই শুধু নয়, আমাদের বাঙালি হিসেবে আমরা কবি কাজী নজরুল ইসলামকে আমরা সম্মান করি। ওনার কবিতা একই বৃন্তে দুটি কুসুম, এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। এবং এই কবিতার মাহাত্ম্য হলো যে বাংলার যে হিন্দু মুসলমান এই কবিতা কিন্তু একই সূত্রে বেঁধে রেখেছে। কিন্তু উনি কি বলছেন? একই বৃন্তে দুটি কুসুম, কিসের কুসুম? আমার অবাক লাগছে যে বাংলায় দাঁড়িয়ে উনি কবি কাজী নজরুল ইসলামকে অপমান করছেন, উনি ওনার কবিতাকে অপমান করছেন। এটা কি করে হয়? আর উনি এখনও সংবিধানকে অপমান কিভাবে করতে পারেন এই ভারতের স্বাধীন রাষ্ট্রে থাকার পরেও? তো আমরা এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা দাবি রাখছি যে দ্রুত সরকার বা প্রশাসন তার বিরুদ্ধে অ্যাকশান নিয়ে তার বিরুদ্ধে যথাযথ অ্যাকশান নেওয়া হোক। এবং তার চ্যানেল যেভাবে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে, এটা যেন খুব তাড়াতাড়ি যেন বন্ধ হয়, না হলে আমরা রাজ্যের পরিস্থিতি খুব ভয়াবহ দিকে যাচ্ছে বলে মনে করছি। সেই কারণে আপনারা থানাতে? হ্যাঁ, সেই কারণে আমরা একটা এফআইআর লঞ্চ করলাম, এটাই আর কি। আচ্ছা, আমাদের রাষ্ট্রপতি সাহেব বললেন যে কেন আমরা এখানে এসেছি। আসলে বিষয়টা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে, জঙ্গির কোনো সাধারণ ধর্ম হয় না, যে মারে সেই জঙ্গি। এটা কোনো ধর্ম বা কেউ এটা বাড়বাড়ন্তি দেয় না বা এটার আদেশ দেয় না। কিন্তু তিনি সেকুলারকে যেভাবে আক্রমণ করেছেন, সংবিধানকে যেভাবে আক্রমণ করেছেন, ভারতবাসী সচেতন নাগরিক হিসেবে বা বাঙালি হিসেবে কাজী নজরুল ইসলামকে অপমান করেছেন, এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। একদম সচেতন নাগরিক হিসেবে, বাঙালি হিসেবে আমার এটা একটা দাবি একদম যে আমরা তার বিরুদ্ধে কোনো স্টেপ নিই। তাই আমরা আজকে থানাতে এসেছি এবং এটা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে আমরা দেখছি, লক্ষ্য করছি। আজকে বহরমপুর থানায় যেমন তার বিরুদ্ধে এফআইআর জমা পড়েছে, আমরাও সেখানে উদ্বুদ্ধ হয়ে আমরাও সেখানে এফআইআর জমা দিচ্ছি। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের থানার যে বড়বাবু, তিনি অত্যন্ত ভালোভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছেন এবং এফআইআরটি তিনি গ্রহণ করেছেন। তার জন্য অত্যন্ত আমরা আপ্লুত তার ব্যবহারে। ধন্যবাদ।